অনেক সময় ব্যস্ততার কারণে আমরা বাচ্চাদেরকে দোকান থেকে রেডিমেড টিফিন কিনে দিই। বাজার থেকে কেনা এই টিফিনগুলো যে কতটা ক্ষতিকর এটা আমরা কম বেশি সবাই জানি। আজকে আমি একটা মুরগি দিয়ে পুরো 1 মাসের টিফিন আইটেম আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রায় 2 কেজি ওজনের মুরগির বুকের অংশটা কিউব করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কোনোভাবেই কিন্তু মাংসে পানি থাকা যাবে না। এখন একটা ব্লেন্ড জার নিয়েছি, ব্লেন্ড জার নিয়ে কিছু মাংস এখানে দিয়ে দিয়েছি। আর এখানে আমি এইরকম পাউরুটির একটা প্যাকেট পুরাটাই এখানে দিয়ে দিব। পাউরুটিটা একটু ছিঁড়ে ছিঁড়ে এখানে দিয়ে দিচ্ছি। পাউরুটির সাইডের কালো অংশটা আমি আর কেটে নিব না। এখন খুব ভালোভাবে কিমাটা তৈরি করে নেব। কিমাটা আমার রেডি হয়ে গিয়েছে, কতটা মিহি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন একটা মিক্সিং বল নিয়েছি, রেডি করে রাখা মাংসের কিমাটা এখানে ঢেলে দিচ্ছি। আপনারা পাউরুটিটা আগে ব্লেন্ড করে নিয়ে নিতে পারেন, কিন্তু আমি পাউরুটি আর মাংস একসাথে এখানে দিয়ে দিয়েছি, তাহলে কিমাটা হতে অনেক সহজ হয়। এভাবে আমি সবগুলা কিমা রেডি করে নিয়েছি, নিয়ে বড় একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলে রেডি করে রাখা কিমাগুলা এখানে ঢেলে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা, দিয়েছি গরম মশলা বাটা, আর দিয়ে দিচ্ছি টমেটো সস প্রায় 1/2 কাপের মতো, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। বাচ্চারা যেহেতু ঝাল খেতে ভালোবাসেন না বা ঝাল তারা খেতে পারেন না, তাই ঝালের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, নিয়ে অর্ধেক ভাগ করে নিচ্ছি। অর্ধেকটা আমি একটা বলে উঠিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন আমার কিমাটা কিন্তু ভেজা ভেজা ভাব হয়নি। এখানে দিয়েছি পুদিনা পাতা কুচি আর দিয়েছি ধনিয়া পাতা কুচি। পুদিনা পাতা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। অনেকে পুদিনা পাতা খেতে ভালোবাসেন না, এভাবে দিতে পারেন। তবে পুদিনা পাতা ধনিয়া পাতা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি ডো 2টা রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি চিকেনটা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ, মাংসটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু বাচ্চারা খাবে। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচের 3/1 ভাগ, গরম মশলা বাটা দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে এখন মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। মাংসটা চাইলে বড় বড় পিস করেও নিতে পারেন, তবে ছোট ছোট করে দিলে তাদের টিফিন বক্সে নিতে সুবিধা হয়, এর জন্য আমি ছোট ছোট করে নিয়েছি। নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। যে অর্ধেকটা ভাগ করে নিয়েছিলাম, একটা অর্ধেক এখানে নিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে। আমার কিন্তু ডোটা ফ্রিজে রাখা লাগেনি। যদি এভাবে আপনারা করেন তাহলে ফ্রিজে রাখা লাগবে না, এমনিতে আপনাদের শক্ত হয়ে যাবে। চিকেন বলটা আমি আগে তৈরি করে নিচ্ছি। আমি একটু বড় বড় করে বানিয়ে নিয়েছি, যাতে 2 থেকে 3 পিস দিলে বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলতে পারবে। এটা যখন সিদ্ধ করব তখন একটু ফুলে যাবে, যখন তেলে ভাজবো তখন হালকা একটু ফুলে যাবে। আর অনেক বড় বড় করেছি, দেখে বুঝতে পাচ্ছেন। বাকি অর্ধেকটা নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়েছি ব্রেড ক্রাম্বস, এটা আমি আগে থেকে রেডি করে রেখে দিয়েছিলাম। আমি সবসময় বেশি করে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিই, যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করি। আর এখানে নিয়েছি পাকোড়া পাউডার। পাকোড়া পাউডারটাও আমার আগে থেকে রেডি করা আছে। আমি যেগুলা শুকনো উপকরণ আগে থেকে রেডি করে রাখা যায়, দীর্ঘদিন ব্যবহার করা যায়,
আমি সেভাবে রেডি করে রাখি, রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নেবেন। এখন একটা ডিম নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে নাগেটস তৈরি করে দেখাবো। আমি একটু বড় বড় করেই তৈরি করব, যাতে 1-2 পিস দিলেই হয়ে যাবে। আর যেহেতু বাচ্চারা খাবে, পরিমাণে একটু কম দিয়ে দিবেন, তাহলে বাচ্চারা খুব মজা করে খাবে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন, বা গোল করে রিংয়ের মতো করেও তৈরি করে নিতে পারেন। বাচ্চারা যেমনটা পছন্দ করে ঠিক সেভাবে তৈরি করে নিতে পারেন। শুকনো উপকরণে একটু মিশিয়ে ডিমে এভাবে চুবিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিব। কিছু কিছু উপকরণ যদি আপনার বাসায় আগে থেকে রেডি করা থাকে, তাহলে এগুলা তৈরি করতে কিন্তু একটুও সময় লাগে না, খুব ঝটপট ইজিলিভাবে তৈরি করা যায়। এভাবে আমি একে একে সবগুলা বানিয়ে নিয়েছি, দেখেন কতগুলা হয়েছে। এখন এগুলা একটা টিফিন বাটিতে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে হয়ে যাবে। চিকেনটা আমি এতক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, তার ভিতরে চিকেন বল, চিকেন নাগেটস তৈরি করে নিয়েছি। এখন পাকোড়া পাউডারে 1 পিস চিকেন এভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আবার ডিমে এভাবে চুবিয়ে নিচ্ছি। কোটিংটা একটু সাবধানে ভালোভাবে তৈরি করবেন, যাতে একদম দোকানের মতো হয়। আর যেহেতু বাচ্চারা খাবে, তাই কোটিংটা খুব বেশি দিবেন না, কারণ বাচ্চারা কিন্তু কোটিংটা খুব বেশি চিবিয়ে চিবিয়ে খেতে পারে না, কারণ এটা ভাজার সময় অনেক হার্ড হয়ে যায়, তাদের খাওয়ার অনেক সমস্যা হয়ে যায়। যার কারণে আমি মাত্র একবার কোটিংটা দিয়ে নিয়েছি। এভাবে আমি একে একে সবগুলা তৈরি করে নিয়েছি। যদি বড়দের জন্য তৈরি করেন, তাহলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর কোটিংটা 2 থেকে 3 বার নেবেন, তাহলে একদম দোকানের মতো হয়ে যাবে। এভাবে ডিপ ফ্রিজে রেখে দিবেন, একটার পরে একটা সাজিয়ে রেখে দিবেন। এখন আমি আপনাদেরকে তৈরি করব চিকেন সামোসা। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ, লবণ নিয়েছি স্বাদ অনুযায়ী, রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি 1 টেবিল চামচ। এখন খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। শুকনা উপকরণটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিকেন সামোসা তৈরি করা কিন্তু খুব বেশি কঠিন না, একদমই সহজ। যদি ভিডিওটা হুবহু ফলো করেন, শীটটা যদি পারফেক্টলি তৈরি হয়, তাহলে সামোসাটাও খেতে অনেক টেস্টি হবে। ডোটা কিন্তু একটু শক্তভাবে তৈরি করে নিতে হবে, অল্প অল্প করে পানি ঢালতে হবে, তৈরি করতে হবে। 10 মিনিট আমি রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে ফিরে এসেছি, যাতে ডোটা ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়। দেখেই বুঝতে পারছেন কতটা শক্ত করেছিলাম, একটু নরম হয়েছে। এখন আমি একটা লম্বা রোলের মতো শেপ দিয়ে নেব। লম্বা রোলের মতো শেপ দিয়ে পিৎজা কাটা দিয়ে একই সমান করে ভাগ ভাগ করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটা অংশ বাইরে রেখে বাকিগুলো বলে রেখে ঢেকে রেখে দিব। রেখে দিয়ে এখন রুটির মতো করে পাতলা করে বেলে নিব। খুবই পাতলা করে বেলে নিতে হবে, না নিলে কিন্তু আপনার সামোসাটা পারফেক্টলি হবে না। যত পাতলা করবেন আপনার সমোসাটা খেতে ততটা ইয়ামি হবে। আমি এভাবে একে একে সবগুলা বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে উপরে একটু সয়াবিন তেল এভাবে ব্রাশ করে দিয়েছি, দিয়ে একটু উপর থেকে ময়দা এভাবে ছড়িয়ে দিচ্ছি। ময়দাটা ছড়িয়ে দিয়ে আমি আর এক পিস রুটি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এভাবে একে একে সবগুলা রুটি আমি তেল ব্রাশ করে নিব, উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিব, দিয়ে এভাবে একটার পরে একটা সবগুলা সাজিয়ে নিতে হবে। আর রুটিগুলা কিন্তু আমি একই সাইজের তৈরি করেছি, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন রুটিটা এভাবে একটু বেলে পাতলা করে নিতে হবে।
যত পাতলা করবেন ততই ভালো হবে। আর খুব বড় একটা ছড়ানো পাত্রে চুলার জালটা একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে এভাবে সেঁকে নিতে হবে। চুলার জালটা কিন্তু কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না, একদম লো হিটে রেখে এভাবে একটু চেপে চেপে ড্যাব ড্যাব করে আমি একটা টিস্যু দিয়ে ড্যাব ড্যাব করে সেঁকে নিচ্ছি, যাতে ভিতরের অংশ, উপরের অংশ, নিচের অংশ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। রুটিটা ভাজা হবে না, কিন্তু উপরে ভিতরে সব অংশটা ভালোভাবে সিদ্ধ হবে। রুটিটা আমার প্রায় ছ্যাঁকা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন আমি নামিয়ে নিব। একটু হাতে সময় নিয়ে চারি সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন। শীটটা যে কতটা পাতলা হবে এবং কত সুন্দর করে ছাড়িয়ে আসবে, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। দেখেন একটার সাথে একটা কিন্তু একটুও লেগে যায়নি, খুব ইজিলিভাবে কিন্তু ছাড়িয়ে আসতেছে এবং কতটা পাতলা হয়েছে একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব। এই শীটটা যত আপনি সুন্দর করে তৈরি করবেন তত আপনার সমোসাটা একদম পারফেক্টলি হবে। শীটগুলা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন প্রচণ্ড গরম, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি কিন্তু ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু শীটটা শক্ত হয়ে যাবে। হালকা একটু ধরার মতো ঠান্ডা করে নিলেই হয়ে যাবে। দেখেন কতগুলা হয়েছে। এখন আমি চারি সাইডে একটু বিছিয়ে দিচ্ছি, যাতে হালকা একটু ঠান্ডা হয়ে যায়, ফ্যানের বাতাস যেন না লাগে, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আর সমোসাটা তৈরি করার সময় কিন্তু আপনি পারফেক্টলি তৈরি করতে পারবেন না। আমার প্রায় একটু ঠান্ডা হয়ে গিয়েছে, একটু এভাবে দলামলা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন শীটটা কিন্তু একটু ছিঁড়ে যায়নি বা ফেটে যায়নি, একদম দোকানের চাইতেও পারফেক্ট হয়েছে। কতটা পাতলা হয়েছে, হাতের নিচের অংশটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। এখন আমি সামোসা তৈরি করার জন্য শীটটা রেডি করে নেব। একটা ছুরির সাহায্যে চারি সাইডে সমান করে স্কোয়ার করে কেটে নিব। কেটে নিয়ে মাঝখানে একটা ভাঁজ দিয়ে এভাবে অর্ধেক করে কেটে নিব। একে একে সব শীটগুলো আমি রেডি করে নিয়েছি। আর এই অবশিষ্ট অংশ কোনোভাবেই যেন ফেলে দিবেন না। এটা অর্ধেক করে কেটে নিয়ে আমি গরম তেলে একদম মশমশা করে ভেজে নিব। সামোসার ভিতরে যে একটা মশমশা একটা থাকে, এটা কিন্তু এইটাই থাকে। শীটগুলা এখন একটা টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিব, যাতে শীটটা কোনোভাবেই শক্ত হয়ে না যায়। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর, একদম পারফেক্টলি শীট তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এভাবে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। একটা মোটা টাওয়াল দিয়ে ভালোভাবে মুড়িয়ে রেখে দিবেন, যখন ইচ্ছা হবে তখন তৈরি করে নিয়ে খেতে পারবেন। চুলার উপরে একটা প্যান বসিয়ে রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি 1 টেবিল চামচ। মাংসটা আমি খুব কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। মাংস দিয়েছি প্রায় 1.25 কাপ। এখন মাংসটা তেলে একটু ভেজে নিচ্ছি। তেলে ভেজে কাঁচা কাঁচা গন্ধটা চলে গিয়েছে। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, গরম মশলার গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। এখন আবার একটু তেলে ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ, দিয়ে ভালোভাবে মিশিয়ে একদম লাল লাল করে ভেজে নিব। হাই হিটে ভেজে নিতে হবে, যেহেতু মুরগির বুকের অংশ, তাই অতি শীঘ্রই এটা গলে যাবে। পেঁয়াজ কুচি দিয়েছি 1.5 কাপ, দিয়ে এখন মাংসের সাথে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু মশমশা করে ভাজা যাবে না, কোনো রকমে কাঁচা গন্ধটা দূর করে নিলেই হবে। 3 ভাগের 1 ভাগ ভেজে নিলেই হয়ে যাবে। আমি মাংসের সাথে পেঁয়াজটা নাড়াচাড়া করে এভাবে একটু হালকা ভেজে নিচ্ছি।
ভাজা আমার হয়ে গিয়েছে। এখন এখানে যে বাকি অংশটা তেলে ভেজে রেখে দিয়েছিলাম শীট তৈরি করার সময়, সেই অংশটা ভেজে গুঁড়া করে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এখন আমি সামোসা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব। ভাজটাও খুবই সহজ, একবার দেখলে যে কেউ তৈরি করতে পারবে, খুবই ইজি। এই সামোসা খেতে কিন্তু একটুও মচমচা হবে না, একদম একটা কামড়েই মনে হবে মুখের ভিতরে গুঁড়ো গুঁড়া হয়ে গিয়েছে। যেহেতু বাচ্চারা খাবে, এই জন্য একটু সাবধানে তৈরি করতে হবে। আগে থেকে ময়দা এভাবে একটু গুলে নিয়েছিলাম, পাতলা করে গুলে এভাবে মাখিয়ে ভাজটা দিয়ে নিব। যখন ডোটা তৈরি করবেন তখন ডোতে অবশ্যই সয়াবিন তেলটা দিতে হবে, তাহলে বাচ্চারা খুব ভালোভাবে খেতে পারবে। দোকানে সামোসা যখন আমরা খেতে যাই সেই ক্ষেত্রে চিবিয়ে চিবিয়ে খেতে হয়, মচমচা হয় কিন্তু অনেক শক্ত থাকে, বিশেষ করে বাচ্চারা কিন্তু খেতে পারে না। আর যদি ডোটা তৈরি করার সময় সয়াবিন তেলটা যখন দিয়ে দিবেন, যখন ওরা খেতে যাবে তখন মুখের ভিতরে একদম গুঁড়া গুঁড়া হয়ে যাবে, ওরা খুব ইজিলিভাবে খেতে পারবে। আর একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে আমি একে একে সবগুলা বানিয়ে নিব। একে একে সবগুলা বানিয়ে নিয়েছি, এভাবে টিফিন বাটিতে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলেই হয়ে যাবে। চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চিকেন বল রেডি করে রেখে দিয়েছিলাম, এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম টু লো হিটে জাল করে নিব যতক্ষণ না এগুলা ভেসে ওঠে। চিকেন বলটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিব। তৈরি হয়ে গেল আমার 4টা ফ্রোজেন খাবার, চিকেন নাগেটস, চিকেন বল, চিকেন ফ্রাই আর চিকেন সামোসা। আমার ছেলে স্কুলে পড়ে, তার জন্য পুরো 1 মাসের টিফিন আমি এভাবে রেডি করে নিয়েছি। আপনারাও রেডি করে নিতে পারেন, কারণ এগুলো তৈরি করা অনেক ঝামেলা আর বাচ্চারাও এগুলা খেতে ভালোবাসে। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন।